অত্যন্ত অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। সে 2-3টা চেয়ার এবং অতিক্রম করে আমাকে মারার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এবং আমার কাছে আসতে থাকেন। তারা পরবর্তী নির্বাচনকে প্রভাবিত করবার জন্য এবং যারা ক্রিকেট বোর্ডে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে মিডিয়া ট্রায়ালে নেওয়া হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটে সময়ের সবচেয়ে আলোচিত ক্রিকেটার তাওহিদ হৃদয় নিষিদ্ধ হবার পর আবারও ফিরেছেন, কিন্তু এখনো কাটেনি মাঠে হৃদয় আর আম্পায়ার সৈকতের সেই ঘটনার রেশ। গুঞ্জন হৃদয়ের শাস্তি কমানোর ঘটনায় অসন্তুষ্ট হয়ে দায়িত্ব ছেড়েছেন টেকনিক্যাল কমিটির কনভেনর ইনামুল হক মনি। শোনা যাচ্ছে হৃদয় ইস্যুতে ক্ষুব্ধ হয়ে ঘরোয়া আম্পায়ারিং ছাড়তে চাচ্ছেন শরফুদ্দোল্লা ইবনে সৈকত। তার মাঝেই উত্তাপ ছড়িয়েছে 19 এপ্রিল আম্পায়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস ডিপার্টমেন্টের মিটিংয়ে, যেখানে ম্যাচ রেফারি দেবব্রত পালের বিরুদ্ধে গুরুতর অশোভন আচরণের অভিযোগ ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের, আবার পাল্টা অভিযোগ দেবব্রত পালের। আমি বলেছি যে আমরা যেন একই রকম প্রোটোকল মেনটেন করি। যদি কোনো প্লেয়ার অপরাধী হয় অবশ্যই সে শাস্তি পাবে, একেবারে ক্লিয়ার। কিন্তু তখন আমি যখন প্রোটোকল মেনটেন করার কথা বলি তখন আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল তিনি আমাকে বলে ওঠেন, আপনি আঙ্গুল তুলে কথা বলছেন কেন, এবং অত্যন্ত অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। উনি আমার বাবা মা সহ ধর্মীয় ব্যাপারেও আগেও কথা বলেছেন, ওই দিন বলেনি। আমার বাবা মা সহ কথা বলেছেন, যেটা অডিও রেকর্ডে আছে। এইটা শোনার পরে আমি একটু উত্তেজিত হয়ে আমি রুম থেকে বের হয়ে যেতে চাই। আমি একটু পেছনে বসেছিলাম। আমি যখন বের হয়ে যাচ্ছি তখন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান আমাকে ধরে এনে এই রুমের বাইরে নিয়ে যায়, নিচে যে আম্পায়ার্স কমিটির রুম আছে সেখানে বাইরে নিয়ে যায়, আমি চলে যাই। সে 2-3টা চেয়ার এবং অতিক্রম করে আমাকে মারার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এবং আমার কাছে আসতে থাকেন। পরবর্তীতে চেয়ারম্যান তাকে ধরে নিয়ে যায় এবং তাকে বাইরে নিয়ে যায় এবং আমাকেও, আমার সহপাঠীরা আমাকেও আটকায় এবং আমাকেও শান্ত হতে বলেন। খুবই মর্মাহত হয়েছি। যার সাথে আমি এত বছর খেলেছি, যার সাথে আমি এত বছর ম্যাচ রেফারি করেছি, সে আমার ব্যাপারে এইভাবে মিথ্যা বানোয়াট এবং কথাগুলি বলতে কিভাবে পারলো, এবং সে ধর্মের কথা বলেছে যে তার ধর্ম নিয়ে আমি কথা বলেছি, তার মা বাবাকে নিয়ে কথা বলেছি। আমি খুবই আশ্চর্য হয়েছি। নিয়ামুর রশিদ রাহুলের দিকে তেড়ে আসার ঘটনায় ক্ষুব্ধ হয়ে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের কাছে 21 এপ্রিল চিঠি দিয়েছেন 7 ম্যাচ রেফারি। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের নামে আবার লিখিত অভিযোগ এনে বুধবার দেবব্রত পাল চিঠি দিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদের কাছে। আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য যারা ম্যাচ রেফারি ছিলেন তাদেরকেও প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদের মিডিয়ার কয়েকজনের মাধ্যমে জানতে পেরেছি এবং আমি কয়েকটা নিউজও দেখেছি ইতিমধ্যে যে কয়েকজন ম্যাচ রেফারি চিঠি দিয়েছেন। আমি বলতে চাই সম্পূর্ণ মিটিংয়ের অডিও ক্লিপ আছে। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। তারা বিভিন্ন রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলেছেন। সামনে নির্বাচনকে কেন্দ্র করে অনেক অস্থির পরিবেশ তৈরি হচ্ছে। যে কথাগুলি উনি বলেছেন সেটা পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট। মিঠু ভাই যখন অভিকে বলে, অভি তখন কথাগুলি যখন বলতে চায় যে হ্যাঁ আমাদের একটা কোড অফ কন্ডাক্ট আছে, তখন সে খুবই উত্তেজিত এবং অধ্যত ভাবে আচরণ করে মিটিং এর ঠিক প্রথমেই 2-3 মিনিটের মধ্যেই। দোষ জারি হোক, ক্রিকেট বোর্ডে দায়িত্বশীলদের মাঝে এমন দূরত্ব আর রেষারেষি ক্রিকেটের ভবিষ্যতের জন্যই দুশ্চিন্তার কারণ। দেশের ক্রিকেটের স্বার্থে এই চরম সত্যটা কি বুঝবে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সব পক্ষ? নাহিয়ান বিন জসিম, 71।